বুধবার বঙ্গ বিজেপি নেতৃত্ব ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিল, কিন্তু কলকাতার সেই বৈঠকে নাকি উপস্থিত ছিলেন না বিজেপির বাহাদুর মেয়ে সন্দেশখালীর রেখা পাত্র। অন্যান্য লোকসভা আসনের প্রার্থীরা উপস্থিত থাকলেও তিনি না থাকায় শুরু হয়েছে চর্চা। তবে প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই মিটিংয়ে আসেননি নাকি এসে আবার চলে গিয়েছেন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখল থেকে একের পর এক অভিযোগ তুলে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনকে কার্যত হাইজ্যাক করে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী স্বয়ং ফোন করেন রেখা পাত্রকে। তারপরে শোনা যায় যে তিনি লোকসভাতে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে তার প্রশংসায় পঞ্চমুখ হন। সভায় রেখাকে বাহাদুর বেটি বলেও সম্বোধন করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। তাকে অনেক প্রত্যাশা করেছিল তার থেকে বিজেপি, কিন্তু ভোটে হারের পর তিনি যেন কোথাও উধাও হয়ে যান। ভোট পরবর্তীতে বিজেপির নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে, কিন্তু যার জন্য বিজেপি কর্মীরা এত লড়াই করলেন সেই রেখাই কিনা বেপাত্তা। তার নাকি টিকিটটাও পাওয়া যাচ্ছে না, টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামের বৈঠকে ভোটে দাঁড়ানো প্রার্থীদের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সকলেই প্রায় প্রেজেন্ট থাকলেও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কিন্তু মঞ্চে দেখা যায়নি। কলকাতার এই সভায় তার গড় হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। বিজেপির রাজ্য কমিটির বৈঠকে দেখা গেল না বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। আমরা দেখেছি রেখা পাত্রকে নিয়ে কিভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। একজন সাধারণ গৃহবধূকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছিল বঙ্গ বিজেপি, এবং এই আসনে প্রার্থী করার পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু একটা বিষয় নিয়ে ইতিমধ্যেই একটা জল্পনা শুরু হয়েছে। আমরা যেটা দেখলাম যে রাজ্য কমিটির বৈঠকে পরাজিত একাধিক লোকসভার প্রার্থী উপস্থিত থাকলেও রেখা পাত্রকে দেখা গেল না। আমরা দেখলাম লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট সাংসদরা উপস্থিত থাকলেও, পরাজিত সাংসদরা উপস্থিত থাকলেও দেখা গেল না রেখা পাত্রকে। যদিও এখনো পর্যন্ত রেখা পাত্র এই রাজ্য কমিটির বৈঠকে ছিলেন না সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বঙ্গ বিজেপির অন্দরও একটা চর্চা শুরু হয়েছে। যদিও ইতিমধ্যেই একটা পক্ষ বলছে যে রেখা পাত্র অনুপস্থিত ছিল, কিন্তু এখনো পর্যন্ত রেখা পাত্রর পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি যে কেন তিনি রাজ্য কমিটির বৈঠকে অনুপস্থিত ছিল। যদিও সূত্রের খবর আমরা যেটা জানতে পারছি, যেভাবে 2024-এর লোকসভা নির্বাচনে রেখাকে পলিটিক্যালি মাইলেজ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেক্ষেত্রে আগামী দিনে তাকে একটা সংগঠনের খুব বড় পদে তাকে বসাতে চলেছে। আমরা জানি যে ইতিমধ্যেই বসিরহাটের সাংগঠনিক জেলা সভাপতি করা হতে পারে এই রেখাকে, সেটা নিয়েও জল্পনা ছড়িয়েছে। অন্যদিকে বঙ্গ বিজেপির একেবারে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী করা হবে বলেও জল্পনা ছড়ায়। কিন্তু তার মধ্যেই দেখা গেল একেবারে গুরুত্বপূর্ণ রাজ্য কমিটির যে বৈঠক, সেই বৈঠকে তাকে দেখা গেল না। যদিও তিনি এই বৈঠকে ছিলেন না সেই বিষয়ে একটা চর্চা শুরু হয়েছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু একটা পক্ষ বলছে যে রেখা পাত্রকে দেখা যায়নি। কিন্তু কেন তিনি রাজ্য কমিটির মতো গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে অন্য পরাজিত বেশিরভাগ সাংসদরা উপস্থিত ছিলেন, তিনি কেন এলেন না? তাহলে কি এখন এটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যে রেখা পাত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি নিজে ফোন করেছিলেন, এমনকি
আরএসএস প্রধান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান, সংঘ প্রধান মোহন ভাগবত তিনি নিজে স্বয়ং বঙ্গ বিজেপির আরএসএস নেতাদের ফোন করে এই রেখা পাত্র সম্পর্কে খবর নিয়েছিলেন। এবং আমরা জানি যে বিজেপির একমাত্র দুজন সাংসদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ফোন করেছিলেন, একটি হচ্ছে রেখা পাত্র, আরেকটি হচ্ছে কৃষ্ণনগরের প্রার্থী রানীমাকে। কিন্তু এখন রেখা পাত্রকে নিয়ে একটা বঙ্গ বিজেপির অন্দরও একটা আলোড়ন তৈরি হয়েছে যে বিজেপির রাজ্য কমিটির বৈঠকেই রেখা পাত্রকে দেখা গেল না, সেটা নিয়ে জল্পনা কিন্তু একেবারে তুঙ্গে। বুধবার বঙ্গ বিজেপি নেতৃত্ব ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিল, কিন্তু কলকাতার সেই বৈঠকে নাকি উপস্থিত ছিলেন না বিজেপির বাহাদুর মেয়ে সন্দেশখালীর রেখা পাত্র। অন্যান্য লোকসভা আসনের প্রার্থীরা উপস্থিত থাকলেও তিনি না থাকায় শুরু হয়েছে জোর চর্চা। তবে প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি মিটিংয়ে আসেননি নাকি এসে আবার চলে গিয়েছেন? আমরা জানি এই বছরের শুরু থেকেই খবরের একেবারে শিরোনামে চলে আসে সন্দেশখালী। একের পর এক ঘটনা তোলপাড় হয়, যার রাজ্য রাজনীতি থেকে গণ্ডি পেরিয়ে চলে যায় দেশের রাজনীতিতে। রীতিমতো আলোচনা চলতে থাকে, আর তারপরই একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বিরুদ্ধে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখল থেকে একের পর এক অভিযোগ তুলে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনকে কার্যত হাইজ্যাক করে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী স্বয়ং ফোন করেন রেখা পাত্রকে, যিনি কিনা এই সন্দেশখালী কাণ্ডের অন্যতম মুখ হয়ে দাঁড়ান। তিনি প্রথম প্রতিবাদ করেন, আর তারপর থেকে একটা জোর গুঞ্জন শোনা যায় তিনি হয়তো লোকসভাতে প্রার্থী হতে পারেন, বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন তিনি। সেটাই সত্যি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন। সভায় রেখাকে বাহাদুর বেটি বলেও সম্বোধন করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। তাকে অনেক প্রত্যাশা ছিল তাকে ঘিরে বিজেপির, কিন্তু ভোটে হারের পর তিনি যেন কোথাও উধাও হয়ে যান। আমরা ভোটের আগেও দেখেছিলাম বা ভোটের দিনকে বা ফলাফলের দিনকে দাপিয়ে বেড়াতে এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে যখন সরব হচ্ছেন বিরোধী দলের প্রত্যেকে, ঠিক তখনও কিন্তু তাকে দেখেছিলাম আমরা। যখন বিজেপির কেন্দ্রীয় কমিটির টিম আসে, তাকে তখনও দেখা যায় তিনি প্রত্যেকের পাশে থাকার বার্তা দেন। ভোট পরবর্তীতে বিজেপির নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে, কিন্তু যার জন্য বিজেপি কর্মীরা এত লড়াই করলেন সেই রেখাই কিনা বেপাত্তা, রীতিমতো প্রশ্ন উঠছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।